নমস্কার বন্ধুরা, আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আগের দিনের যে ভিডিওটা আমি করেছিলাম, আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস হচ্ছিল। তো ওই ভিডিওটায় কিছু সাউন্ড ইস্যু ছিল, কারণ আমার কাছে প্রপার মাইক বা এরকম কিছু ছিল না, তার জন্য একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল। যাই হোক, আশা করি এই ভিডিওটা সেরকম কিছু হবে না। আর যদি ওই ভিডিওটায় কিছু বুঝতে অসুবিধা হয়, সাউন্ডের কারণে কোনো কথা আমার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো, প্রবলেমটা ক্লিয়ার করে দেবো। আর আজকে আমাদের যেটা চলছিল, আমাদের আগে একটা ক্লাস হয়ে গেছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স পার্ট 1, আজকে হবে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স পার্ট 2। তো আজকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে রিলেটিভ স্পিডের উপর। রিলেটিভ স্পিড মানে এটা তোমরা অনেকেই যারা এই এই কম্পিটিটিভ লাইনে বা পড়াশোনা করছো, তাছাড়াও যারা এইসব সায়েন্স নিয়ে পড়েছো যারা, তারাও জানো যে রিলেটিভ স্পিডের ব্যাপারটা কি। কিন্তু এইখানে আমাদের যেটুকু জানতে হবে এর বেশি সেটুকুই আমি বলবো, তার বেশি বলার দরকার নেই। তো আমি এখন তুমি যদি এসএসসি বা রেলওয়ে এরকম কোনো পরীক্ষা দেখো, ম্যাক্সিমাম পরীক্ষাতেই রিলেটিভ স্পিড, টাইম স্পিড এন্ড ডিসটেন্স চ্যাপ্টারের অঙ্ক মানেই রিলেটিভ স্পিডের উপর অঙ্ক। ম্যাক্সিমাম জায়গাতে এরকম অঙ্কই থাকে। তো আমি একবার বেসিকটা একটুখানি বলে দিই, জাস্ট কি ব্যাপারটা সেটা বলি, তারপর আস্তে আস্তে অঙ্কের দিকে চলে যাবে। তো শুরু করা যাক। রিলেটিভ স্পিড বলতে বোঝায়, ধরো আগে আমরা অঙ্ক কি করছিলাম, যে একটা প্ল্যাটফর্ম বা একটা পোল বা একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে একটা জিনিস, একটা গাড়ি আসছে বা একটা ট্রেন আসছে প্ল্যাটফর্মে, একটা গাড়ি আসছে, একটা মানুষকে ক্রস করছে বা পোলকে ক্রস করছে বা প্ল্যাটফর্মকে ক্রস করছে। তো এইসব ক্ষেত্রে কি হচ্ছে, একটা বস্তু একটা গতিশীল, কিন্তু আর একটা স্থির। প্ল্যাটফর্মটা এখানে স্থির, পোলটা স্থির, মানুষটা এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে যে কনসেপ্টটা তোমাদের বোঝাবো, সেটা কিন্তু এরকম না। সেটা হচ্ছে গতিশীল, মানে দুটো পরস্পর বস্তু গতিশীল, দুটো বস্তু পরস্পর গতিশীল, এবং তাদের যে আপেক্ষিক গতিবেগটা সেটা আমরা আজকে বার করতে শিখবো। এবং তার থেকে কি কি অঙ্ক হয়, আমাদের পরীক্ষায় যে টাইপের অঙ্ক আসে সেটা আমরা জানবো কি এরকম একদম দারুণ লেভেলের অঙ্ক ওখান থেকে আসে। তো যাই হোক, বলি এই ধরো মুছে নি, তারপর বলছি। আজকে এরকম একটা গাড়ি আসছে, এখানে এদিক দিয়ে একটা গাড়ি আসছে ভি ওয়ান গতিবেগে, আর আরেকটা গাড়ি আসছে ভি2 গতিবেগে। তো আমাকে যদি বলে এই দুটো গাড়ির আপেক্ষিক বেগ কত, তাহলে আমি বলবো রিলেটিভ স্পিড হবে ভি1 প্লাস ভি2। আচ্ছা, আমরা কি দেখলাম তাহলে, দুটো বস্তু যদি অপোজিট দিক থেকে আসে তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ হয় বস্তুটির যে বেগ তার যোগফল। আচ্ছা, এবার আসলো, এবার সেকেন্ড কেসে কি দেখবো, সেকেন্ড কেসে দেখবো যে যখন দুটো বস্তু একই দিকে ধাবমান, একই দিকে যাচ্ছে, দুটো বস্তু যখন একই দিকে যাচ্ছে ভি1 আর ভি2 গতিবেগে, দুটো বস্তু একই দিকে যাচ্ছে, তাদের তখন রিলেটিভ স্পিড হবে এদের গতিবেগের বিয়োগফল। তো এখানে ভি1 গ্রেটার দেন ভি2, তাহলে দুটো বস্তু যখন সেম দিকে যায়, একবার বলে দিই, তখন রিলেটিভ স্পিড হবে তাদের, যে রিলেটিভ স্পিডটা হবে তাদের গতিবেগের বিয়োগফল। আর যখন দুটো বস্তু অপোজিট দিকে যায়, তখন আর এস মতলব রিলেটিভ স্পিড সেটা হবে ভি1 প্লাস ভি2। তো এটাই হচ্ছে আমাদের যেটুকু লাগবে সেটা হচ্ছে এইটুকু, ভি1 মাইনাস ভি2, ভি1 প্লাস ভি2। এবার আস্তে আস্তে আমরা অঙ্কের দিকে এগিয়ে যাবো, আর বাকি যা বোঝার সেটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝে যাবো, অঙ্ক করতে করতে এটা বুঝে যাবো। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক শুরু করা যাক। তো ফার্স্ট অঙ্কটা শুরু করা যাক। তো ফার্স্ট অঙ্কটা রিলেটিভ স্পিডের উপর একদমই না, এটা আগের যে ক্লাস করেছি তার যে কনসেপ্ট তাতেই হয়ে যাবে, কিন্তু অঙ্কটা ভালো বলে অঙ্কটা দিলাম। দেখা যাক অঙ্কটা কি বলেছে। বলছে যে a train crosses a man
with a speed 70 to 72 kilometer per hour in 15 seconds, finding how much time it will cross another train which is 50% more long than it if the another train is standing on a platform. তাহলে কি বলছে যে একটা ট্রেন একটা মানুষকে দাঁড়িয়ে থাকা মানুষটাও দাঁড়িয়ে আছে, তাকে 72 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় 72 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে 15 সেকেন্ড অতিক্রম করে। তাহলে সে একটা ট্রেন যার মানে দৈর্ঘ্য এর থেকে 50% বেশি, তাকে কতক্ষণে অতিক্রম করবে। ওই ট্রেনটাও দাঁড়িয়ে আছে, সেটাই বলেছে। আচ্ছা, যখন মানুষটা স্থির, তাহলে আগেও বলেছি ট্রেনটা স্থির মানুষ যখন দাঁড়িয়ে থাকবে তখন ট্রেনটা যে মানুষটাকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দূরত্বকেই অতিক্রম করা, মানে নিজের যে লেন্থ সেটাকে অতিক্রম করেছে। তো এখানে 72 কিলোমিটার পার আওয়ার আগের দিনই পড়েছি, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। মিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। কি করে? একে 5/18 দিয়ে গুণ করবো, হলো। আচ্ছা, 5/18 দিয়ে গুণ করলে কি হবে? এটা কত হবে? 4, তাহলে হয়ে গেল কত? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড গতিবেগে কত? 15 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করেছে। তা আমরা কি জানি? s = vt। আমাদের s দরকার, v আমরা জানি 20 মিটার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে টাইমটা হচ্ছে 15 সেকেন্ড, তাহলে হচ্ছে 300 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য হলো 300 মিটার। এবার কি বলেছে? এই ট্রেনটা এবার অতিক্রম করছে আরেকটা ট্রেনকে, যে ট্রেনটা থেকে 15% বেশি লম্বা। তাহলে কত? 300 প্লাস 300 গুণ 150/100, তাহলে কত হলো? 450 মিটার। তাহলে ওই ট্রেনটার দৈর্ঘ্য হলো 450 মিটার। এবার এই ট্রেনটা তো স্থির রয়েছে, এই ট্রেনটার একটা লেন্থও রয়েছে, এই ট্রেনটারও একটা লেন্থ রয়েছে। এবার এই ট্রেনটা যখন 300 মিটার লম্বা ট্রেনটা এই ট্রেনটাকে অতিক্রম করবে, তাহলে এই দুটো যে ডিস্টেন্স, সেই দুটোকে যোগ করলে যে ডিস্টেন্স মানে যে লেন্থটা হবে সেটাকে অতিক্রম করবে। তার মানে কি? তাহলে টোটাল যে ডিস্টেন্সটা অতিক্রম করছে সেটা কত? 300 প্লাস 450 মানে 750। বলছে এই 750 মিটারটাকে কত সময় অতিক্রম করছে। তাহলে আমি কি জানি? টোটাল কত? 750। আবার এখানে s = vt, আমার এখানে s দেওয়া আছে। v হচ্ছে কত? v এখানে কত? 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ারটাকে আমি তো ইয়েতে কনভার্ট করে দিয়েছিলাম, মানে 20 হবে, তো আমি একবার লিখলাম 72 গুণ 5/18, আর আমার দরকার 3, তাই তো? তাহলে এখানে কত? 4, তাহলে হলো কত? 750/20 এত সেকেন্ড। এটাই অ্যান্সার। হ্যাঁ, তারপর এটা যা ছোট বড় মানে ভগ্নাংশটাকে ভাঙিয়ে নিলে যা হবে সেটাই উত্তর। ওকে, আচ্ছা, তাহলে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো আমাদের সেকেন্ড অঙ্কটা শুরু করা যাক। সেকেন্ড অঙ্কটা রিলেটিভ স্পিডে দিয়ে অঙ্ক। তো দেখা যাক অঙ্কটা কি বলেছে। বলেছে যে 2 trains of same length can cross a pole in 7 seconds and 9 seconds. In how much time will they cross each other if they coming from opposite direction? তো বলেছে যে দুটো ট্রেন একটা পোলকে যথাক্রমে 7 সেকেন্ড এবং 9 সেকেন্ড অতিক্রম করে। ট্রেন দুটো লেন্থ সেম লেন্থের দুটো ট্রেন। আর বলেছে যে এই ট্রেন দুটো একে অপরকে ক্রস করবে ঠিক কত টাইমে, যদি তারা অপোজিট দিক থেকে আসে। তো ট্রেনটা যখন পোল অতিক্রম করে, দুটো ট্রেনের লেন্থটা আমি লিখলাম এটাকে TR1 আর TR2। প্রথম ট্রেন অতিক্রম করছে 7 সেকেন্ডে, TR1 অতিক্রম করছে, ট্রেন 1 অতিক্রম করছে 7 সেকেন্ডে, আর দ্বিতীয় অতিক্রম করছে 9 সেকেন্ডে। তো আমি সুবিধার জন্য এই 7 গুণ 9 করে আমি ধরে নিলাম যে টোটাল লেন্থ একটা ট্রেনের লেন্থ মানে প্রত্যেকটা ট্রেনের লেন্থ 63 করে, মানে TR1 = TR2 = 63 মিটার হলো। তাহলে প্রথম ট্রেনটা এই 63 মিটার মানে একটা পোল অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 7 সেকেন্ডে। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে? স্পিড অফ TR1 63/7, 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, স্পিড অফ TR2 63
বাই 9 তখন 7 মিটার পার সেকেন্ড হলো। বুঝতে বুঝতে পারছো তো? মানে ব্যাপারটা হচ্ছে কি, ওরা তো নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজে প্রত্যেকের দৈর্ঘ্য 63 মিটার করে তুললাম, সেম লেন্থ আমি ধরে তাদের জন্য ধরে নিলাম সুবিধা হবে। ও একটা পোলকে ক্রস করছে, তাই এটা বার করতে পারলাম। এবার বলছে এরা নিজেদের ক্রস করবে ঠিক কত টাইমে। তাহলে আমি একটু আগে রিলেটিভ স্পিড যখন বোঝাচ্ছিলাম তখন কি বোঝালাম, যে যখন অপোজিট ডিরেকশন থেকে আসবে তাহলে এদের স্পিডটা যোগ হবে রিলেটিভ স্পিড বার করার ক্ষেত্রে। তো প্রথমটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয়টা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এদের রিলেটিভ স্পিড হবে 9 প্লাস 7 16 মিটার পার সেকেন্ড গেল। এবার আমার কাছে চেয়েছে এরা নিজেদের কে ক্রস করবে কতক্ষণে, তাহলে এদের টোটাল লেন্থ কত, এক একজনের যদি 63 হয় তাহলে টোটাল লেন্থ কত হবে, 63 প্লাস 63, এই দূরত্বটাই তো এরা অতিক্রম করবে নিজেদের, যেহেতু ক্রস করছে 126, তাহলে মানে সময়টা টাইম কত সময় লাগবে, টাইম লাগবে হচ্ছে 126 বাই কত, রিলেটিভ স্পিড কত বার করলাম, এই যে 16 মিটার পার সেকেন্ড, এই 16 মিটার পার সেকেন্ড, এই লিখলাম এটা 16 লিখে দিলাম, এত সেকেন্ড টাইম লাগবে। এটাকে কাটাকুটি করলে যেটা হবে সেটাই উত্তর। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্কে। থার্ড অঙ্কে আসি। থার্ড অঙ্কে কি বলেছে, এটা রিলেটিভ স্পিডের অঙ্ক। বলছে কি এ ট্রেন ওভারটেকস এ ম্যান গোয়িং অ্যালং উইথ দ্য রেলওয়ে ট্র্যাক at 6 কিলোমিটার পার আওয়ার in 10 seconds. If the length of the train is 200 মিটার, find the speed of the train. তো বলেছে একটা লোক ট্রেন লাইনের পাশ থেকে হেঁটে যাচ্ছে, তার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। সেই লোকটাকে একটা 200 মিটার লম্বা ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? আচ্ছা, আবারও বলছি, পোল বা লোক বা কোনো গাছ অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কিন্তু আগের অঙ্কের সাথে এই অঙ্কটা তফাৎ হচ্ছে, আগের ক্লাসে যে অঙ্কগুলো করেছি সেটা লোকটা স্থির ছিল, কিন্তু এটা কিন্তু লোকটা ধাবমান, মানে লোকটা চলছে। তাহলে এখানে রিলেটিভ স্পিডের যে কনসেপ্ট সেটা কাজে লাগবে। তো এই কোশ্চেন যেটা বোঝাচ্ছে যে ট্রেনটা লোকটা একই দিকে যাচ্ছে, সেম ডিরেকশনে। তাহলে আমি ধরি যে ট্রেনের স্পিড কত, ট্রেনের স্পিড x কিলোমিটার পার আওয়ার, লোকটার স্পিড কত, স্পিড অফ দ্য ম্যান কত, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড কত, rs কত, x মাইনাস 6 কিলোমিটার পার আওয়ার, তাই তো? আচ্ছা, এই যে গতিবেগটা, এই গতিবেগটা সে কত যাচ্ছে, 200 মিটার, 200 মিটার যাচ্ছে। তো আমার হাতে কি আছে, 200 মিটার অতিক্রম করছে, কারণ লোকটা কে ক্রস করছে, নিজের লেন্থ ক্রস করছে। তাহলে কত, x মাইনাস 6 কিলোমিটার পার আওয়ার। আমি জানি এটা কত, 10 সেকেন্ড রয়েছে, ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার রয়েছে, আমি এটাকে 5/18 দিয়ে গুণ করে নিলাম। তাহলে গতিবেগটা আমার মিটার পার সেকেন্ড দিয়ে কনভার্ট হয়ে গেল। তার সাথে আমি এখানে কত রয়েছে, 10 সেকেন্ড। এই যে টোটাল টাইমটা, এইটা তো হচ্ছে ভি আর এটা হচ্ছে টি। এই টাইমটা হচ্ছে এস দূরত্ব আছে, এস কত, 200 মিটার গেল। এবার এটাকে সলভ করব, সলভ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তো সলভ করি এবার, x মাইনাস 6 সমান সমান এখানে 10, 20 ইন্টু 18/5, 20 ইন্টু 18/5, তাহলে 5 দিয়ে 20 কাটলাম 4, তাহলে কত হলো, 6টা পাশে নিয়ে গেলাম, 4টা 32, 2 হাতে 3, 72 প্লাস 6, x সমান সমান 79, এই 78 কিলোমিটার পার আওয়ার। এটাই তো ট্রেনটার গতিবেগ, এটাই তো চাইছিল। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। চলে যাই আমরা নেক্সট অঙ্কে। তো আমাদের ফোর্থ অঙ্কে চলে আসি। তো ফোর্থ অঙ্কে কি বলছে, a gun is fired from behind a train. The driver of train hears the sound 10 minutes later than guard. Find the length of the train if the speed of train and sound are
6 কিলোমিটার পার অ্যান্ড 1100 মিটার পার মিনিট। তো ভালো করে একটা জিনিস এখানে একটা কথা আছে যে এই কথাটার মধ্যে অঙ্কটার আসল মিনিং লুকিয়ে আছে যে the driver of train heard the sound 1.5 মিনিট later than guard। তার মানে আমরা জানি একটা ট্রেন, এই যে ট্রেন এদিকে যাচ্ছে, সামনের দিকে এটা, তাহলে ড্রাইভার কোথায় থাকবে? এখানে। ট্রেনের গার্ড কোথায় থাকবে? পিছনে। তাহলে 1.5 মিনিট পরে শুনে, মানে এইখান থেকে একটা সাউন্ড আসলো, সাউন্ডটা গার্ড শুনতে পেলো, তারপর 1.5 মিনিট পর হলো ড্রাইভার শুনতে পেলো। তাহলে এই 1.5 মিনিটে যে সাউন্ডটা কতটা লেন্থ গেছে সেটাই বোঝার বিষয়। তো 1.5 মিনিটে যে ট্রেনটার যে লেন্থ, সাউন্ডটা ততটাই অতিক্রম করেছে, তাই কি না? তার মানে 1.5 মিনিটে গার্ড থেকে ড্রাইভার পর্যন্ত সাউন্ড পৌঁছেছে, অর্থাৎ ট্রেনের যে লেন্থ, সাউন্ডটা ততটা ডিস্টেন্স, ততটা লেন্থই অতিক্রম করেছে। গেল। এবার আমার হাতে দেওয়া রয়েছে দুটো জিনিস, ট্রেনের সাউন্ড আর শব্দের সাউন্ড। তো ট্রেনের সাউন্ড রয়েছে 6 কিলোমিটার পার, শব্দ রয়েছে 1100 মিটার পার মিনিট। এই ট্রেনের স্পিড টিএস লিখলাম। হ্যাঁ, তাহলে 6 কিলোমিটার এই স্পিডটা, এটাকে আমরা মিটার পার মিনিটে নিয়ে যাই। এবার মিটার পার সেকেন্ড নেবো না, যেহেতু এটা রয়েছে। তাহলে 6 কিলোমিটার সমান 6 গুণ 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে কত? 10। হ্যাঁ, 6 গুণ, ঠিক আছে, 100 মিটার পার সরি স্যার, অঙ্কটা একটু মানে ভুল হয়েছিল, অঙ্কটা পাতানোটা ভুল হয়েছে, অঙ্কটা কোশ্চেনটা আমার মানে কারেক্ট করার সময় ভুল হয়েছে। যাই হোক, এটা 60 হবে, তাহলে 60 কেটে যাবে 1000 মিটার এসে দাঁড়াবে। আমার হাতে থাকলে 1000 মিটার। ওটা অসুবিধা ছিল, নটা দিয়ে অঙ্কটা হয়ে যেত, কিন্তু মানে আমার অ্যাকচুয়াল কোশ্চেনটা এটা 60 কিলোমিটার পার আওয়ার। আমার তখনই সন্দেহ হচ্ছিল, দেখে সন্দেহ হচ্ছিল, এটা 1000 আসার কথা, ততটা আমার মনে আছে। তো যাই হোক, 1000 মিটার। তো এই 1000 মিটার রয়েছে 1000 মিটার পার মিনিট। এবার শব্দটা তো আসছে এই দিক থেকে, ট্রেনটাও ছুটছে এই দিকে, একই দিকে ছুটছে, এদিকে বলতে একই দিকে। শব্দটার কথা হচ্ছে 1100 মিটার পার মিনিট, আর ট্রেনটা ছুটছে 1000 মিটার পার মিনিট। তাহলে এই দুটোর আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ হচ্ছে মানে রেট স্পিড, কত একই দিকে যাচ্ছে যেহেতু, তাহলে 1100 মিটার আর এখানে 1000, তাহলে 100 মিটার পার মিনিট গেল। তাহলে বলেছি যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে কত? আমার কাছে রয়েছে ভি, রয়েছে গতিবেগ রয়েছে, আমার কাছে টাইমটাও রয়েছে 1.5 মিনিট। তাহলে এখান থেকে আমি লিখব ভি ইজ ইকুয়াল এস ইজ ইকুয়াল টু বিটি তে বসাবো। আবার বারবার এখন বলছি, বারবার পরে এটা বলবো না। স্পিড কত হবে? স্পিড কত আছে? 100, মানে এস ইকুয়াল টু বিটি। স্পিড তো আমাদের এস দরকার, এসটা হচ্ছে লেন্থ সমান সমান হচ্ছে ভি কত আছে? 100 মিটার পার মিনিট। 100 গুণ 1.5 মানে 3/2 মিনিট, 2 দিয়ে 50 কাটলাম 150। এটা হচ্ছে 150 মিটারটা, এই 150 মিটার হচ্ছে ট্রেনটার লেন্থ। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো আমাদের ফিফথ অঙ্কটা দেখি কি বলছে। ফিফথ অঙ্কে বলেছে টু ট্রেনস অফ লেন্থ 100 মিটার এবং 80 মিটার রানিং অন প্যারালাল লাইন, ইফ দে রান ইন সেম ডিরেকশন they cross each other in 18 seconds, but if they are coming from opposite direction they cross each other in 9 seconds. Find the speed of the faster train. তাহলে বলেছে যে দুটো ট্রেন 100 মিটার 80 মিটার ট্রেন প্যারালাল লাইন মানে সমান্তরাল লাইনে চলছে। যদি তারা সেম ডিরেকশন থেকে আসে, মানে যদি তারা সেম ডিরেকশনে একে অপরকে ক্রস করে, তাহলে তাদের সময় লাগে ক্রস করতে 18 সেকেন্ড। আর যদি তারা বিপরীত দিক থেকে আসে, তাদের ক্রস করতে সময় লাগবে হচ্ছে 9 সেকেন্ড। কি বলেছে? যদি সেম দিক থেকে তারা একে অপরকে ক্রস করে সেম দিকে যায়, যদি তারা সেম দিকে যাচ্ছে এবং একে অপরকে ক্রস করছে, তাহলে তাদের সময় লাগবে 18 সেকেন্ড। যদি তারা বিপরীত দিক থেকে আসে এবং একে অপরকে ক্রস করে, তাহলে তাদের সময় লাগবে 9 সেকেন্ড। তাহলে যেটা ফাস্টার স্পিড সব থেকে বেশি, যে ট্রেনটা স্পিড বেশি সেটা বার করতে হবে, সেই স্পিডটা বার করতে হবে। তাহলে আমি ধরি
ট্রেন 1 x কিলোমিটার পার আওয়ার, ট্রেন 2 y কিলোমিটার পার আওয়ার। আমি ধরলাম ট্রেন 1 যেটা, এটা হচ্ছে সব থেকে এটা বেশি স্পিডে আর এটা কম স্পিডে। এবার যখন তারা সেম ডিরেকশনে যাচ্ছে তখন তাদের গতি সময় লাগবে কত? আগে প্রথমে কি বলেছি, যখন তারা সেম ডিরেকশনে যাচ্ছে তাদের প্রথমে 18 সেকেন্ড সময় লাগে। তার মানে যখন সেম ডিরেকশনে আছে তখন রিলেটিভ স্পিড কত? x মাইনাস ওয়াই। এই স্পিডে তারা একে অপরকে অতিক্রম করছে, তাহলে লেন্থটা কত? লেন্থটা হচ্ছে 100 প্লাস 80, টোটাল এই 180 মিটার, এটাই অতিক্রম করছে। যখন সেম ডিরেকশনে যাচ্ছে তখন এই লেন্থটা অতিক্রম করছে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। তাহলে এখান থেকে কি পাবো? 180 বাই 18 মিটার পার সেকেন্ড। এখান থেকে হলো 10 মিটার পার সেকেন্ড। এটা একটা রিলেটিভ স্পিড পেলাম যখন সেম ডিরেকশনে যাচ্ছে। এইবার যখন এরা অপোজিট দিক থেকে সে ক্রস করবে তখন তাদের স্পিড দুটো যোগ হবে রিলেটিভ স্পিড বার করতে গেলে। তখন তো সেই 180 মিটারই তারা ক্রস করছে, অতিক্রম করছে, কিন্তু সেই সময়টা লাগবে কত? 9 হয়ে গেল। হ্যাঁ, 9 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই সময় তাদের যে রিলেটিভ স্পিড সেটা কত হবে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি দুটো সমীকরণ পেলাম, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 20। আচ্ছা, এই সমীকরণ দুটো পেলাম। হ্যাঁ, তো এখানে কি করলে y y কেটে গেল, 2x সমান সমান 30, x সমান সমান 15। তাহলে 15 কিমি পার 15 মিটার পার সেকেন্ড। কি বলছি? হ্যাঁ, 15, এটা ভুল ধরেছি, 15 কিলোমিটার পার মিটার পার সেকেন্ড। এটা যেহেতু আমাদের এখানে মিটার পার সেকেন্ডই সব রয়েছে, সেকেন্ডে রয়েছে, তাহলে এটা আসলে 15 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে এই ট্রেনটা, যে ফার্স্টার ট্রেন x ধরেছিলাম ফার্স্টার, এই যে x আগে রয়েছে, তাহলে ফার্স্টার ট্রেন গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ইচ্ছা করলে এটাকে তোমরা করে নিতে পারো, তোমরা এটাকে কি বলে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে পারো। তো যাই হোক, অঙ্কটা এখানে এটাই অ্যান্সার অঙ্কটা। তাহলে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। তোমাদের 6th অঙ্কটা এবার দেখি। 6th অঙ্কটা বলছে a train pass 2 person who are walking in opposite direction to the train at 5 meter per second and 10 meter per second in 6 seconds and 5 seconds respectively. Find the length of the train. তো বলছে একটা ট্রেন, দুজন মানুষ যারা মানে ট্রেনের অপোজিটে 5 মিটার পার সেকেন্ড বা 10 মিটার পার সেকেন্ড এই গতিবেগে হাঁটছে দুজন মানুষ ট্রেনের গতিবেগে। ট্রেনের থেকে ট্রেনের অপোজিটে হাঁটছে, মানে দুজন মানুষ 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ডে ট্রেনের বিপরীত দিকে হাঁটছে, আর ট্রেনটা সেই দুটো মানুষকে কত অতিক্রম করছে যথাক্রমে 6 সেকেন্ড আর 5 সেকেন্ডে। তাহলে ট্রেনের লেন্থ কত? তো আমার এখানে আমি ধরে নিলাম যে ট্রেনটা এদিকে যাচ্ছে x মিটার পার সেকেন্ডে। প্রথম মানুষটা এদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ডে, দ্বিতীয় মানুষটা এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে। তো এই জায়গাটায় যখন ক্রস করছে এর জন্য এই দুজনের রিলেটিভ স্পিড কত? x প্লাস 5, আর এখানে রিলেটিভ স্পিড কত? x প্লাস 10। আচ্ছা, এই যখন ট্রেনে মানুষটাকে অতিক্রম করছে তাহলে ট্রেনটা নিজের লেন্থটা অতিক্রম করছে, তাহলে কি হবে? সেটা কতক্ষণ অতিক্রম করছে বলেছে? 6 সেকেন্ডে। এও কিন্তু ট্রেনের গতি নিজের ট্রেনটা এও একটা লোক, তাহলে একে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের লেন্থটাকে অতিক্রম করছে, তাহলে এটা অতিক্রম করছে কত? 5 সেকেন্ডে। তাহলে এইখানে ট্রেনের লেন্থটা পেলাম, এইখানেও ট্রেনের লেন্থটা পেলাম, গতিবেগ গুণ সময় ট্রেনের লেন্থটা পেয়ে গেলাম। তাহলে দুটোই তো ট্রেনের লেন্থ, তাহলে এই দুটো ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে কি হবে? আমার এটা সলভ করতে হবে। সলভ করলে এখান থেকে x এর ভ্যালু পাবো। x এর ভ্যালু কত পাবো? তাহলে করে দেখি 6x plus 30 is equal to 5x plus 50। তাহলে এখানে x is equal to 20। এই x is equal to 20 যেটা হলো মিটার পার সেকেন্ড, এটাই ট্রেনটার গতিবেগ। x বেরোলো।
তাহলে আমি এই 20টা যে কোনো একটাতে বসিয়ে দিলে এটা বা এটা টোটালটা বসিয়ে দিলে আমি ট্রেনটার লেন্থটা পেয়ে যাবো। তাহলে বসিয়ে দিই, আমাকে চেয়েছে লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে কত হবে 20 প্লাস 5 গুণ 6, 25 গুণ 6, 5 × 30 শূন্য, হাতে মার 3, 6 দুগুণ 12, 150 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হচ্ছে 150 মিটার, তাই তো? বোঝা গেল অঙ্কটা। 6 নম্বর অঙ্ক। দুটো ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম, সমীকরণ তৈরি করলাম, দুটো পাশ সমান করলাম, সমান করে দিয়ে এক্স বার করলাম, এক্স এর মান বসিয়ে আমি ট্রেনের লেন্থ পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে 8 নম্বর অঙ্কটা কি বলছে? 8 নম্বর অঙ্কটা বলছে এ ট্রেন ক্যান ক্রস two men going along the railway track at 4 km/h, 5 km/h in same direction in 10 seconds and 12 seconds. Find the length of the train. আচ্ছা, তাহলে এই অঙ্কটায় তফাৎ আগের অঙ্কটার সাথে তফাৎ হচ্ছে কি? আগের অঙ্কটায় লোকগুলো ট্রেনের অপোজিটে যাচ্ছিল, এই অঙ্কটায় লোকগুলো ট্রেনের সেম ডিরেকশনে যাচ্ছে, ট্রেন দিকে যাচ্ছে। তাহলে আমি আবার ধরে নিলাম ট্রেনের গতিবেগ হলো x km/h। এখানেও ট্রেনের গতিবেগ x km/h ধরে নিলাম। গতিবেগ এটাই। প্রথম ব্যক্তির গতিবেগ হচ্ছে 4 km/h আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হচ্ছে 5 km/h। আচ্ছা, তাহলে এইখানে রিলেটিভ স্পিডটা কত? x - 4। এইখানে রিলেটিভ স্পিডটা কত? x - 5, কারণ সেম ডিরেকশনে যাচ্ছে, তাই রিলেটিভ স্পিডটা বিয়োগফল হবে, দুটো স্পিডের বিয়োগফলটাই রিলেটিভ স্পিডটা হবে। আচ্ছা, গেল। প্রথমটায় সময় লেগেছে কত? 10 সেকেন্ড, দ্বিতীয়টায় সময় লেগেছে 12 সেকেন্ড। আচ্ছা, তারপর কি হলো? 10 সেকেন্ড যেহেতু 12 সেকেন্ড, তাহলে আমার km/h, এটা তো km/h আছে, এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 5/18 গুণ করতে হবে দুপাশে, মিটার/সেকেন্ড আনতে গেলে। এইবার এই যে ডিসটেন্স, এটাই তো ট্রেনের লেন্থ, কারণ একটা লোককে সে অতিক্রম করছে, এখানে একটা লোককে অতিক্রম করছে। একটা লোক অতিক্রম করা মানে আগেই বলে দিয়েছি যে এটা ট্রেন যদি একটা লোককে অতিক্রম করে তাহলে নিজের লেন্থ অতিক্রম করে। তাহলে এই দুটোই ট্রেনের লেন্থ অতিক্রম করেছে, তাহলে এই দুটো ইকুয়াল। এই 5/18 না দিলেও হতো, কারণ দুপাশ দিয়ে 5/18টা কেটে যায়। তো যাই হোক, কেটে দিলাম আগে থেকে। তাহলে কি আসবে? 10x - 40 = 12x - 60 সমান কত আসে? 2x = 20। তাহলে x = 10। এই আমি পেয়ে গেলাম 10। এটা হলো km/h আসলো, কারণ এই আমি আগে km/h ধরেছিলাম। 10 km/h এটা হচ্ছে ট্রেনটা গতিবেগ পেলাম। এই গতিবেগটা নিয়ে আমি যখন এইটা যে কোনো সমীকরণে বসিয়ে দেবো, তখন আমি পেয়ে যাবো ট্রেনটার লেন্থ। তাহলে কি হলো? আমি এটাকে ফার্স্ট সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে কি হলো? পেলাম 10 - 4 গুণ 10 গুণ 5/18 = 15/3 মিটার। এটাই হচ্ছে ট্রেনটার লেন্থ। অ্যান্সারটা চলে আসলো। তাহলে এটা আজকের জন্য লাস্ট অঙ্ক রইলো। সামনের দিন এই রিলেটিভ স্পিডের উপরেই আরো কিছু ভালো দারুণ কোশ্চেন করাবো, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এসএসসি তে প্রচুরবার এসছে, রেলওয়েতে মানে এসএসসি তে বেশিবার এই কোশ্চেনগুলো দেখা গেছে। মানে এসএসসি ভালো ভালো পরীক্ষা যেমন সিএইচএসএল, সিজিএল, এই কোশ্চেনগুলো প্রচুরবার দেখা গেছে। সেরকম কিছু কোশ্চেন এখানে করাবো। তো আজকের জন্য 8টা অঙ্কই রাখলাম, 8টা অঙ্ক টোটাল করালাম। সামনের দিন আরো ভালো ভালো অঙ্কগুলো করাবো। তো একটাই কথা বলবো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম।